সুপ্রিয় দর্শক, ট্রাভেল শো যাযাবরে আপনাদের সুস্বাগতম। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি হলিউডের বিশ্ববিখ্যাত ইউনিভার্সাল স্টুডিওর অনুকরণে নির্মিত ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে। ৪৯ একর জায়গার ওপর ১ এপ্রিল ২০০৮ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। আনুষ্ঠানিকভাবে এই থিম পার্কের শুভ উদ্বোধন হয় ২০ মে ২০১১। এটি জাপানের পর এশিয়া মহাদেশের দ্বিতীয় আর দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম এ ধরনের থিম পার্ক। এর পাশেই তৈরি করা হয়েছে বিলাসবহুল রিসোর্ট ওয়ার্ল্ড, সান্তোসা ও ক্যাসিনো। ইউনিভার্সাল স্টুডিওর সবচেয়ে নিকটতম এমআরটির স্টেশন হচ্ছে হার্বাল ফ্রন্ট। এখান থেকে সামান্য দূরত্বে ভিভো সিটিতে গিয়ে সান্তোসা এক্সপ্রেস ধরে ওয়াটারফ্রন্ট স্টেশনে নামলেই চোখে পড়বে লেক অফ ড্রিমস, যেখানে এখন আমরা আছি। প্রিয় দর্শক, চলুন তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণ। ইউনিভার্সাল স্টুডিওর এই বিশাল লোগোর পেছনে টিকিট কাউন্টার। পুরো থিম পার্কের আকর্ষণীয় সব রাইড ও শো উপভোগ করতে আপনাকে পুরো একটি দিন কাটাতে হবে এখানে। সামুদ্রিক পানি দ্বারা তৈরি এই লেগুনকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে ৭টি থিম জোন। প্রতিটি জোনই কোনো না কোনো বিখ্যাত চলচ্চিত্র বা টেলিভিশন শো এর উপর ভিত্তি করে তৈরি। এটি হচ্ছে পুরো সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিওর ম্যাপ। আপনারা অবশ্যই এখানে এলে ভিজিটর্স ইনফরমেশন সেন্টার থেকে এরকম একটি ম্যাপ সংগ্রহ করবেন। সুপ্রিয় দর্শক, আমরা আছি ১৯৭০ সালে হলিউডের বুলাভার্ড স্ট্রিটের আদলে গড়ে তোলা হলিউড জোনে। এটি পার্কে প্রবেশের প্রধান পথ। দৃষ্টিনন্দন নির্মাল শৈলী ও পাম গাছের সারি আপনাকে হলিউডে নির্মিত ৬০-এর দশকের জনপ্রিয় সব চলচ্চিত্রের কথা মনে করিয়ে দেবে। বাইরে চমৎকার সব স্থাপনার ভেতরে রয়েছে সুভেনিয়ার শপ, রেস্টুরেন্ট, কফি শপ। এছাড়া হলিউডের ওয়াক অফ ফেমের আদলে রেপ্লিকাও দেখতে পাবেন রাস্তার দুপাশের ফুটপাথ ধরে হাঁটলে। এটি হচ্ছে পেন্টাগেস হলিউড থিয়েটার। এর ঠিক বিপরীতে ওপেন এয়ার কনসার্ট হয়, যেখানে ৬০-৭০ দশকের জনপ্রিয় সব ব্যান্ডের গান পরিবেশিত হয়। প্রিয় দর্শক, চলুন উপভোগ করা যাক অনুষ্ঠানটি।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কার দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা এখন নিউ ইয়র্ক সিটিতে। থিয়েটার হল, ইম্পেরিয়ার হোটেল সহ সব স্থাপনা গড়ে তোলা হয়েছে নিউ ইয়র্ক সিটির আদলে। সুপ্রিয় দর্শক, দেখুন স্যার চার্লি চ্যাপলিনের রিপ্লেকা। সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, তবে প্রথম 20 জনই সুযোগ পাবে প্রতিবার। আপনি ছবি তুলতে চাইলে লাইনে দাঁড়াতে ভুলবেন না। কিংবদন্তি এই অভিনেতা নির্বাক চলচ্চিত্রের যুগের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার ও অভিনেতা। দর্শক, আমরা আছি নিউ ইয়র্ক সিটিতে। দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক সিটির ইয়েলো ক্যাব ও সিংহদ্বার খচিত পাবলিক লাইব্রেরির রিপ্লিকা। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে কল্পবিজ্ঞানের শহর। ভবিষ্যতে আমাদের মেট্রোপলিটন সিটি কী রূপ ধারণ করবে তার একটি কাল্পনিক রূপ। সায়েন্স ফিকশনের বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রের সেটের আদলে নির্মিত এর প্রতিটি স্থাপনা। পাশেই রয়েছে এসকালেটর টি কাপস রাইড। দর্শক, এটি হচ্ছে ব্যাটেল স্টার গ্যালাকটিকা ডিউলিন রোলার কোস্টারের প্রবেশপথ। বিশ্ববিখ্যাত টিভি সিরিজ ব্যাটেল স্টার গ্যালাকটিকার অনুপ্রেরণায় তৈরি লাল রঙের ট্র্যাকটি হিউম্যান সাইড। সর্বোচ্চ 90 কিলোমিটার বেগে ছুটে চলে, তবে একবারও উল্টানো বা খাড়াখাড়ি ওঠানামা করে না। আর নীল রঙের ট্র্যাকটি সিলং সাইড, যা আঁকাবাঁকা পথে 5 বার উল্টায়। এর যে কোনো একটিতে আপনি চড়ে বসতে পারেন রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে। সুপ্রিয় দর্শক, আমরা 1930 সালের আদলে তৈরি প্রাচীন মিশরীয় জোনে আছি। যদিও প্রাচীন মিশরীয় সভ্যতার জন্ম খ্রিস্টপূর্ব 3000 বছর আগে নীল নদের অববাহিকায়। সে সময়ে ফারাও বংশের হাতে মিশরীয় সভ্যতা চরম উৎকর্ষ লাভ করে। তারা কৃষি ও সেচ ব্যবস্থাপনায় সাফল্য লাভ করে। লেখার জন্য এক ধরনের ছবি লিখন পদ্ধতি আবিষ্কার করে। ধর্মবিশ্বাসের কারণে তারা নানা ধরনের কাল্পনিক ছবি আঁকত আর তৈরি করত বিশাল বিশাল সব মূর্তি, যার কিছু নিদর্শন এখানে দেখতে পাচ্ছেন। মিশরের পিরামিড আর রাজ পরিবারের সদস্যদের মমি করা দেহ আজও রহস্যাবৃত।
সারি সারি খেজুর গাছ আর রাজপ্রাসাদের দেয়ালে দেয়ালে দেবদেবীর মূর্তি, রাজদরবারের মূল প্রবেশপথ আগলে রাখা বিশাল বিশাল মূর্তি, রাজপ্রাসাদ চত্বরে নতজানু পানির পাত্র হাতে অসংখ্য মূর্তি, এর সবকিছু আপনাকে নিয়ে যাবে মিশরীয় সভ্যতার কাছে। এই জোনের প্রধান আকর্ষণ দ্য রিভেঞ্জ অব দ্য মমি, আর এটি হচ্ছে এর প্রবেশপথ। দর্শক, এখানে এলে অবশ্যই দ্য রিভেঞ্জ অব দ্য মমি দেখতে ভুলবেন না। এছাড়া এখান থেকে মিশরীয় সভ্যতার বিভিন্ন সুভিনিয়ার সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় দর্শক, মিশরীয় সভ্যতার রাজপ্রাসাদের ঠিক বিপরীত দিকে রয়েছে ট্রেজার হান্ট রাইড। প্রাচীনকালের জিপে করে ছেলে বুড়ো সবাই মূল্যবান অলঙ্কারাদি সংগ্রহ করতে বের হতে পারেন, কিন্তু পথে সম্মুখীন হতে হবে বিশাল আকৃতির সাপ, কুমির বা ভঙ্গুর সেতুর। দ্য লস্ট ওয়ার্ল্ড, এই জোনটি দুই ভাগে বিভক্ত। প্রথমটি হল জুরাসিক পার্ক। মাইকেল ক্রিস্টনের উপন্যাস অবলম্বনে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক স্টেফেন স্পিলবার্গ 1993 সালে তৈরি করেন জুরাসিক পার্ক চলচ্চিত্রটি, যা ইউনিভার্সাল স্টুডিওর সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র। এই ছবির স্পেশাল এফেক্টের প্রয়োগ চলচ্চিত্র শিল্পে নতুন মাত্রা যোগ করে। মূলত এই ছবিকে ভিত্তি করে তৈরি করা হয়েছে জুরাসিক পার্ক। পার্কের অন্যতম আকর্ষণ কেনাপি ফ্লায়ার। সুভেনিয়ার শপ, খাবার দোকান ছাড়াও আরও আছে জুরাসিক পার্ক র্যাপিড অ্যাডভেঞ্চার। আর শিশুদের কাছে অত্যন্ত প্রিয় ডাইনোসর রাইড। দ্বিতীয় জোনটি হল ওয়াটার ওয়ার্ল্ড। 1995 সালে মুক্তিপ্রাপ্ত ওই সময়ের সবচেয়ে ব্যয়বহুল ছবি ওয়াটার ওয়ার্ল্ড ছবির আদলে গড়ে তোলা সেটে প্রতিদিন 2 বার ওয়াটার ওয়ার্ল্ড শো হয়, যা আপনাকে আনন্দ দেবার পাশাপাশি আপনাকে বিমোহিত করবে। ড্রিমওয়ার্কের জনপ্রিয় অ্যানিমেটেড কার্টুন সিরিজ শেকের অনুপ্রেরণায় ফার ফার অ্যাওয়ে ক্যাসেল গড়ে তোলা হয়েছে। শেক সিরিজের কোনো না কোনো চরিত্র আপনি পেয়ে যেতে পারেন জীবন্ত, যেমন আমরা পেয়েছি পুশিক্যাটকে। দেখুন ছবি তোলার জন্য কিরকম ভিড় লেগে গেছে। ফার ফার অ্যাওয়ে ক্যাসেল ঘুরে দেখার পাশাপাশি উপভোগ করতে পারেন শেক 4D অ্যাডভেঞ্চার শো, ডঙ্কি লাইফ, ম্যাজিক প্যাশন, স্পিন সহ নানান কিছু।
ড্রিমওয়ার্কের আরেক জনপ্রিয় অ্যানিমেটেড কার্টুন সিরিজ মাদাগাস্কার। এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরের সর্বশেষ জোন মাদাগাস্কার। আপনারা দেখতে পাচ্ছেন কিং জুলিয়ান্স বিচ পার্টি গো রাউন্ড, যা ছেলে বুড়ো সবাইকে আনন্দ দেবে। এই জোনের প্রধান আকর্ষণ হচ্ছে ওয়াটার বোট রাইড। মাদাগাস্কার অ্যানিমেটেড চলচ্চিত্রের প্রধান 4টি চরিত্র যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সেন্ট্রাল চিড়িয়াখানা থেকে পালাতে গিয়ে জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে বিপদসংকুল মাদাগাস্কার দ্বীপে এসে পড়ে। অপরিচিত বিপদসংকুল দ্বীপে তাদের মজার মজার কাণ্ড নিয়ে তৈরি করা হয়েছে ওয়াটার বোট রাইড। চলুন তাহলে উপভোগ করা যাক এই নৌভ্রমণটি। Check it out. Boys, I'm barking into hostile territory. You know, guys, I'm not sure we should be wandering around unsupervised. Excuse me, what my butt? It's just me or something not right with this place. সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যাযাবরের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।